ভদ্রতা শিক্ষা সুযোগ নয়, যে ভদ্র সে সম্মান করতে জানে আর নিজের সম্মান রক্ষা করতেও জানে। নীরবতা বা ধৈর্যকে কখনো দুর্বলতা ভেবো না। ভদ্র মানুষ সুযোগ সন্ধানীদের চিনতে দেরি করে না, শুধুমাত্র আত্মসম্মানের জন্য চুপ থাকে। সময় এলে সে এমনভাবে নিজের অবস্থান জানিয়ে দেয় যাতে কেউ আর তার সীমা অতিক্রম করার সাহস না পায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতেই আপনাদের সাথে ডিআইওয়াই প্রজেক্ট নিয়ে বসে গিয়েছি। আজকে আমি যে অনলাইন পেজ থেকে কিছু বই এনেছিলাম আর সেই সাথে আমার কিছু বই ক্লিপও ছিল বাসায়, তো সব কিছু নিয়ে সাজিয়ে গুজিয়ে কিন্তু বসে পড়েছি। তো বইগুলো দিয়ে আমি আপনাদের সাথে আগেই বলেছিলাম একটা ডিআইওয়াই প্রজেক্ট করব, তো কি করব সেগুলো তো শেয়ারও করব বলেছি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। আমার এখানে একদম কাচের কিছু চা খাওয়ার কাপ, পিস, এই টাইপের কিছু জিনিস ছিল। এত ভালো লাগে বইগুলো লাগানোর পরে, আমার খুব খুব বেশি পছন্দ ছিল। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমি এই বইগুলো কবে আনবো, কবে লাগাবো। আসলে সময় সুযোগ যখনই পাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল যে না, আজকে আমি এটা করেই তারপরে অন্যান্য কাজগুলো করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি বইগুলো লাগিয়ে দিচ্ছি। আর একটা সাধারণ জিনিসকে কিভাবে একেবারে ডিফারেন্ট অ্যাস্থেটিক একটা ভাইব দেওয়া যায় বা অন্যরকম একটা লুকে নিয়ে আসা যায়, সেটা কিন্তু আমি এটা না লাগানোর পরে বুঝতেই পারতাম না। আমার কাছে এরকম কিছু গ্লাস আছে, আমরা চাইলে গ্লাসেও লাগাতে পারি। তো তখন হঠাৎ করে মনে হলো যে আমার যে জুস জারগুলো বা জুস জারগুলো আমি এনেছিলাম, গ্লাসগুলো, তো আমি তো সেখানেও লাগাতে পারি। তো কথা বলতে বলতে আমার একই রকম এই যে দুইটা কাপ আর দুইটা পিরিস ছিল, সসার। তো যাই হোক, আমি দুইটাই কিন্তু সুন্দরভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এই গ্লুটা কিন্তু পার্মানেন্ট গ্লু, এটা কিন্তু উঠে যাবে না। আর এখানে যে জুস গ্লাসটা দেখতে পেয়েছেন সেটাতেও কিন্তু একটা লাগিয়েছি। প্রত্যেকটা কালারই একদম ডিফারেন্ট ছিল, মানে একটা থেকে একটা আরো বেশি সুন্দর আমার কাছে এরকম মনে হচ্ছিল। এই বইগুলো যদি আপনারা একদম সাদা যে সিরামিকের কাপ পিস থাকে, একদম ফ্রেশ, অন্য কোনো কালার থাকবে না, সেগুলোতে লাগিয়ে দেন আর সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি আমার যে কয়টা মনে হয়েছে লাগানোর মতো সেগুলোতেই আমি জাস্ট লাগিয়ে দিয়েছি। আর এত বেশি ভালো লাগছিল আমার কাছে প্রত্যেকটাই। আসলে কোনটা রেখে আমি কোনটার কথা বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রত্যেকটা ঘরের ছোট ছোট যে জিনিসগুলো আছে রেগুলার ইউজ করার জন্য, সেগুলোতে আমি এভাবে করে না লাগিয়ে সাজিয়ে রাখি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ রকম ভালো লাগছিল। তো ছোট ছোট এই কাজগুলো একটা সময় তো অনেক করা হতো, এখন যদিও বা সময়ের অভাবে করতে পারছি না, তবে এখন থেকে চেষ্টা করব এরকম ছোট ছোট ক্লিপস, ছোট ছোট কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আমি এই কাজগুলো করতে করতে সকালে ব্রেকফাস্টও সুমি রেডি করে নিয়েছিল। তো সকালে ব্রেকফাস্টে প্রতিদিনের মতোই দেখা যায় রুটি, ডিম ভাজা বা আলু সবজি যে কোনো একটা ভাজি থাকে আমাদের। তারপরে কিন্তু দুপুরে রান্নাবান্নার সব কিছু আয়োজন করে দিয়েছে। আমি শুধু বাচ্চাদের জন্য মাছ, ডাল, একটা সবজি করে নিয়েছি। তো এখানে চমৎকার একটা ভর্তাও করেছি। আমার ভীষণ করে একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছিল। তবে এটা কিন্তু মরিচ ভর্তা না বা শুটকি ভর্তাও না, খুবই মজাদার একটা ভর্তা। কি ভর্তা সেটা আর বলছি না, আমি আমার কুকিং চ্যানেলে ভর্তার রেসিপিটি শেয়ার করব। আপনারাও চাইলে কিন্তু এই ভর্তাটি করে নিতে পারবেন। আমি যে উপকরণ দিয়ে ভর্তাটা করেছি সেটা কিন্তু আমাদের বাসায় সবসময়ই থাকে, চাইলে একদম ঝটপট করে খুব সহজে করে নিতে পারবেন। তো যাই হোক, খুবই মজার একটা ভর্তা। দেখতে চাইলে অবশ্যই আমার কুকিং চ্যানেলটা ভিজিট করবেন, রসনা বিলাস। আমি সেইখানটাতে রেসিপিটি শেয়ার করব, যদিও বা ভিডিও ওই রকমভাবে কোনো কুকিং ভিডিও শেয়ার করা হয় না, তবে এখন থেকে আবার একটু অ্যাক্টিভ হওয়ার জন্য ট্রাই করছি।
তো খেতে খেতে এরপরে কিন্তু সন্ধ্যায় এই ভিডিও ক্লিপসটা আমি কিন্তু চাও বানিয়েছি, চাও পরিবেশন করেছি আমার এই কাপে করে। আমার খুব ভাল লাগছিল, এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেই মনটা একদম শান্তিতে মনে হয় ভরে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমি একা খাইনি, বাচ্চাদের সাথে নিয়ে হচ্ছে চা পান করেছি। আর এখন আপনাদের সাথে যে ভিডিও ক্লিপসটা দেখাচ্ছি এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ক্লিপস। তো আমার একজন প্রিয় আপু ফরিদপুর থেকে হচ্ছে এখানে কিছু কোরআন শরীফের কভার অর্ডার করেছেন আমার কাছে। তো আমার তো খুব ভালো লেগেছে, কারণ অনেকেই না কোরআন শরীফের ব্যাপারে আমরা অনেক বেশি উদাসীন থাকি। আসলে যেটা আমাদের সবচাইতে মূল্যবান, আমাদের জীবনের সবচাইতে, তাই না, মূল্যবান জিনিস হচ্ছে পবিত্র কোরআন শরীফ। তো সেইটাই আমরা দেখা যায় কি হেলা অবহেলায় এখানে সেখানে ফেলে রেখে দিই। ফেলে রাখবো এই কথাটা যদিও বা ভুল, দেখা যায় আমাদের ঘরে 3-4টা কোরআন শরীফ থাকেও, ওইভাবে করে সময়ের অভাবে অনেক সময় পড়া হয়ে ওঠে না, বা আমরা একটা কাপড় দিয়ে হয়তো বা ঢেকে রাখছি, নর্মালি এমনিতেও রাখছি, যে জিনিসটা আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে রাখা উচিত, যত্ন করে রাখা উচিত, তাই না? তো সেই কাজটাই কিন্তু আমরা করছি না। তো হঠাৎ করে আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলল, প্রাইস সম্পর্কে জানতে চাইলো। আপুকে বলার পরে ভাবলাম যে অনেকেই তো নক দিয়ে জানতে চায়, তার পরবর্তীতে আর দেখা যায় অর্ডারটা করেন না। এরকম হয়েছে আমার সাথে, কিন্তু আপু হঠাৎ করে আমাকে বলল যে আপু আমাকে 5 কালারের 5টা কোরআন শরীফের কভার আপনি পাঠিয়ে দিন। তো আমার খুব বেশি ভালো লাগছিল। তো এটার কিন্তু 6টা কালার হয়, আপনারাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। আমি আবারও কিন্তু স্টক করেছি রুটির কভারটা, এটা খুবই চলছে আলহামদুলিল্লাহ। রুটি রাখার বক্সটাও আপনারা অনেক বেশি পছন্দ করছেন। আর আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, মানে আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, একজন আন্টি হচ্ছে তার জন্য একটা বেডশিট আমার কাছ থেকে নিয়েছিলেন। তো পরবর্তীতে আন্টি কিন্তু আরও 2টা বেডশিট আর আন্টির নিজের জন্য, এই যে হোয়াইট কালারের এটা হচ্ছে কোলবালিশের কভার সহ আন্টি নিজের জন্য অর্ডার করেছেন, তার 2 মেয়ের জন্য 2টা অর্ডার করেছেন। আন্টি যেটা নিয়েছেন সেটা কিন্তু এখনো আমার কাছে নেই, তো সেই 2টা আনবো। আর এইখানে পরবর্তীতে আন্টি তার নিজের জন্য আবার এই 2টাও অর্ডার করেছেন, বলেছেন এইগুলো আমাকে দিয়ে দেবে। টোটাল আরও 5টা বেডশিট কিন্তু আন্টি আমার কাছে অর্ডার করেছেন। সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে যখন একজন কাস্টমার একটা প্রোডাক্ট নেওয়ার পরে পরবর্তীতে আবার যখন দেখা যায় তার পছন্দ মতো কয়েকটা প্রোডাক্ট নিয়ে নেয়, তখন কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাসটা অনেক গুণ বেড়ে যায়। তো খুব বেশি ভালো লাগছিল আমার কাছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ছোট 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 পথ চলা থেকে যেন একটা সময় আপনাদের সবার মন জয় করে নিতে পারি, আপনাদের সবার ভালোবাসায় আমি যেন সিক্ত হতে পারি। আপনাদের কাছ থেকে শুধু এইটুকুই যাই, আর কিছু না। আপনাদের এইখানে কাজ করতে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, তাই না? আপনাদের ভালোবাসা পেলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। সবাই দোয়া করবেন প্লিজ। তো সবার মন মানসিকতা কিন্তু একরকমের না, কিছু কিছু মানুষ আছেন যারা আসলে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন। তো সেই মুখোশধারী মানুষদেরকে আমি বলছি, প্লিজ এতটা নোংরামো করবেন না, আর এতটা নোংরাও হবেন না। কাউকে যদি ভালোই বাসেন মন থেকেই ভালোবাসবেন, আর যদি ভালোবাসতে নাই বা চান তাহলে অন্তত তাকে নিয়ে সমালোচনা করবেন না, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমালোচনাকারীকে পছন্দ করেন না। আমি যতদিন বিজনেসে আসিনি তখন আপনাদের একরকম রূপ দেখেছি, বিজনেসে আসার পরে আপনাদের রূপটা এতটাই চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদেরকে চিনতেই পারছি না। আল্লাহ আসলে কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যত দ্রুত আপনি একদম তালগাছের মতো বেয়ে উপরে উঠে যাবেন, সেখান থেকে ধপ করে নামিয়ে দিতে কিন্তু আল্লাহর মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। তো আল্লাহকে ভয় পান, ভয় পেয়ে কাজটা করুন। আসলে এই কথাগুলো বলতেও আমার খারাপ লাগছে। তো সবার জন্য দোয়া, শুভকামনা রইল, সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।